এই পৃথিবীটা অদ্ভুত এক রঙ্গমঞ্চ। এখানে এসে আমরা সবাই এক একটা গল্প তৈরি করি, কিন্তু বেশিরভাগ গল্পই শুরু হয় একই ৩টি অধ্যায় দিয়ে: চিন্তা, দুঃখ আর অভাব। আপনি হয়তো এখন মনে মনে ভাবছেন, কেন শুধু আমার সঙ্গেই এমন হয়? বিশ্বাস করুন, এই প্রশ্নটা প্রতিটি মানুষ তার জীবনে অন্তত একবার হলেও নিজেকে করেছে। কিন্তু উত্তরটা কোথায় জানেন? উত্তরটা আপনার ভেতরের দিকেই। দেখুন, চিন্তা হলো মনের সেই অন্ধকার ঘর যেখানে আপনি দিনের পর দিন একই ভুলগুলোকে বারবার দেখতে থাকেন। এতে আপনার সমাধান হয় না, বরং আপনার শক্তিটাই ফুরিয়ে যায়। মনকে মুক্ত করুন, চিন্তার জাল কেটে বের হয়ে আসুন। অভাব। হ্যাঁ, এই শব্দটা শুনলেই বুকের ভেতরটা খালি হয়ে যায়। কিন্তু অভাবই তো আপনাকে জীবনের কঠিন পাঠটা শেখায়। যে মানুষটা জীবনে কোনোদিন অভাব দেখেনি, সে কি কখনো পরিশ্রমের মূল্য বুঝবে? সে কি কখনো একটা সাধারণ রুটির স্বাদ বুঝবে? অভাব আপনাকে দুর্বল করে না, বরং আপনাকে আরও মজবুত হতে শেখায়, লড়তে শেখায়। আর এই যে দুঃখ, দুঃখ হলো সময়ের কাঁটা। আজ আপনাকে বিঁধছে, কাল ঠিকই সেরে যাবে। কিন্তু যদি আপনি সেই কাঁটাটা আঁকড়ে ধরে রাখেন, তাহলে সেই ক্ষতটা কখনোই সারবে না। দুঃখকে শক্তি বানান, কারণ দুঃখই আপনাকে মনে করিয়ে দেয় আপনি একজন যোদ্ধা। জীবনে এখনও অনেক কিছু পাওয়ার বাকি। মনে রাখবেন, সূর্য ডুবে গেলে যেমন রাত হয়, তেমনি রাতের পরেই আবার নতুন সূর্য ওঠে। আপনার জীবনেও হয়তো এখন অন্ধকার, কিন্তু সেই অন্ধকারেই নতুন করে পথ খুঁজে নিতে হবে। নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন। আপনার লড়াই বৃথা যাবে না। আলোর দেখা আপনি পাবেনই। আজ অনেক কথা হলো, অনেক ভাবলেন। এবার সব চিন্তা, সব দুঃখ আর অভাবের হিসেব ওই আকাশের ওপর ছেড়ে দিন। আজকের দিনটা শেষ হয়েছে, আর তার সাথে শেষ হয়েছে আজকের সব গ্লানি। শরীরটাকে এলিয়ে দিন, চোখ দুটো বুঁজুন, গভীর একটা শ্বাস নিন, আর ভাবুন আপনি নিরাপদ, আপনি শান্ত। কালকে সূর্যটা আপনার জন্য নতুন শক্তি নিয়ে আসবে। আজকের মতো নিজের মনকে মুক্তি দিন, শরীরকে বিশ্রাম দিন। সুস্থ থাকুন, শান্তিতে ঘুমান। শুভরাত্রি।